আমি আজকে সেই আমার পূর্ব থেকে যে বিষয় চলে আসছে সেই বিষয়ের ধারাবাহিকতায় আলোচনা করব ইনশাআল্লাহ। যে বেদাতের প্রচলিত বেদাতের যে তালিকা আমি তুলে ধরছি, সেই তালিকা তুলে ধরতে গিয়ে গত জুমায় তো একজন মেহমান আসছিলেন। আমার তার আগের জুমায় আমি যেখানে আলোচনা ছেড়েছিলাম সেখান থেকে আমার আলোচনা আজকে শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন। আমি যা বলার ইচ্ছা করেছি তা আপনাদের সামনে যেন কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে তুলে ধরতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন সূরা আল গাশিয়া এর 2 থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত, সেদিন কিয়ামতের দিনে কিছু মানুষের চেহারা থাকবে খাশিআ, ভীত সন্ত্রস্ত থাকবে, আমিলাতুন নাসিবা, তারা কঠোর পরিশ্রমী হবে, অনেক কষ্ট করবে। এরপরেও তাসলা নারান হামিয়া, জ্বলন্ত অত্যন্ত গরম জ্বলন্ত আগুনে প্রবেশ করবে, জাহান্নামে প্রবেশ করবে। অনেক কঠোর পরিশ্রম করবে, ক্লান্ত হবে, এরপরেও জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। তাদেরকে উত্তপ্ত ঝরনা থেকে তাদেরকে পানি পান করানো হবে, আগুনের ঝরনা থেকে। সেখানে তাদের কাটা বিশিষ্ট খাদ্য ছাড়া কিছুই থাকবে না, যে খাদ্য তাদের কখনো স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যের কাজ করবে না, মোটা করবে না, এবং যা ক্ষুধা নিবারণ করবে না, এমন খাদ্য দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হবে পরকালে। তো এমন কিছু লোক থাকবে দুনিয়াতে যারা পরিশ্রম করবে, যারা কাজ করবে, যারা আমল করবে, ক্লান্ত হবে, কিন্তু তাদের ক্লান্তি নিয়ে আসবে এমন কঠোর পরিশ্রমী ব্যক্তিরাও, কঠোর আমলকারী ব্যক্তিরাও তাদের আমল ব্যর্থ হওয়ার কারণে তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। এই আয়াতগুলো মূলত কাফের সম্পর্কে, কিন্তু আজকে এই আয়াতগুলো মুসলিমদের জন্য প্রযোজ্য হচ্ছে। যারা কাফেররাও অনেক ভালো কাজ করে, যদি কোথাও কোনো রকমের কোনো অঘটন ঘটে, কোনো রকমের দুর্ভিক্ষ বা কোনো বড় বিপদ কোনো কিছু ঘটে যায়, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে কাফেররা ত্রাণ নিয়ে তারা অনেক দ্রুত এগিয়ে চলে আসে। তাদের অনেক ভালো কাজ আছে, কিন্তু এত দুনিয়াতে বহু ভালো কাজ থাকা সত্ত্বেও সেই ভালো কাজগুলো রব্বুল আলামিন গ্রহণ করবেন না, এরপরেও তারা জাহান্নামে প্রবেশ করবে। একইভাবে মুসলিমদের মধ্যেও এমন কিছু মানুষ আছে কাফের সদৃশ্য, আমরা তাদেরকে কাফের বলছি না, কিন্তু কাফেরদের আমল যেমন নষ্ট হয়ে যায়, এরকম কিছু মানুষ আছে যারা কঠোর পরিশ্রমী হবে, ক্লান্ত হবে, কিন্তু এরপরেও তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। সেটা হচ্ছে যারা বেদাত করে, তারা মনে করে যে তারা বেদাতিরা প্রচণ্ড কঠোর পরিশ্রম করে, অনেক কাজ করে, অনেক আমল করে, ক্লান্ত হয়, কিন্তু বেদাত করে জান্নাতে প্রবেশ এটা অনেক কঠিন, অনেক জটিল, অনেক দীর্ঘ পথ। আর সুন্নাহর মাধ্যমে জান্নাতে প্রবেশ অনেক সহজ এবং সংক্ষিপ্ত পথ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহফের 103 নম্বর আয়াতে বলছেন যে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে রাসূল বলে দাও, আমি কি তোমাদেরকে এমন লোকদের ব্যাপারে সংবাদ দেব যারা তাদের কর্মের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত, যারা তাদের কাজ করেও ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত, এদের ব্যাপারে আমি কি তোমাদেরকে সংবাদ দেব? তারা হচ্ছে আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম, এরা হলো ওই সব লোক যাদের চেষ্টা, যাদের কাজ ভ্রষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, দুনিয়াতে তাদের কাজ, দুনিয়ার কাজগুলো
কোনো কাজে আসবে না। ওহুম ইয়াহসাবুন, অথচ তারা মনে করে, তারা চিন্তা করে, তারা বিশ্বাস করে যে আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ভালো কাজ করছে, ভালো কাজ করছে, এটা তারা বিশ্বাস করে, এটা তারা ধারণা করে। এরপরেও ভালো কাজ করা সত্ত্বেও তাদের ভালো কাজগুলো দুনিয়ার তাদের কঠোর পরিশ্রমের যে আমলগুলো, কাজগুলো, এগুলো নষ্ট হয়ে যাবে। এরা হচ্ছে কাজের দিক থেকে কর্মগতভাবে, আমলগতভাবে সবচাইতে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত। সূরা আল কাহফ 103 এবং 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন, ফারিকান হাদা, আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষকে সৃষ্টি করেছেন। এক দলকে তিনি পথ দেখিয়েছেন, ফারিকান, আরেকটি দল, হাক্কা আলাইহিমুদ দালালা, যাদের উপরে ভ্রষ্টতা অবধারিত হয়ে গেছে, যারা পথভ্রষ্ট হবে, যারা সঠিক পথ খুঁজে পাবে না। ইন্নাহুম ইত্তাখাযুশ শায়াতিন, তারা শয়তানকে আউলিয়া, বন্ধু হিসেবে গ্রহণ করেছে, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। ওয়া ইয়াহসাবুন, এবং তারা মনে করে যে আন্নাহুম মুহতাদুন, তারা সঠিক পথপ্রাপ্ত। তারা শয়তানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, আল্লাহকে ত্যাগ করে, আর তারা চিন্তা করে, তারা বিশ্বাস করে যে তারা সঠিক পথপ্রাপ্ত। আজকে যারা বেদাতে লিপ্ত, তারা তাদের আলেমদেরকে আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে তারা আলেমদেরকে, তাদের ধর্মীয় নেতাদেরকে তারা নিদ্দা, মানে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ হিসেবে স্থির করেছে, যে কারণে তাদের কাজগুলো নষ্ট হয়ে যাবে। দুনিয়াতে তাদের আমলগুলো, যে আমলগুলো তারা করেছে, এগুলো কোনো কাজে আসবে না। তো যা হোক, বেদাতীদের সাধারণত তারা পরিশ্রমী হবে, আমল করবে অনেক, কিন্তু আমলগুলো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বুঝে আমাদের যতটুকু আমল করব সুন্নাহ মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করার তৌফিক দান করুন। সকল বলে আমিন। আসুন, মৃত ব্যক্তিকে নিয়ে এবং জানাজাকে নিয়ে যে সকল বেদাত আমাদের দেশে প্রচলিত আছে, তার সেই বেদাতগুলো আমরা সিরিয়াল মতো গত আলোচনায় শুনেছি। আজকে এরপর থেকে আমরা আলোচনা শুনব। দেখুন, মৃত ব্যক্তি যদি অমাবস্যার রাত্রে মারা যায়, তাহলে অনেক সময় মানুষরা অশুভ মনে করে, এটা খারাপ দিক মনে করে, অকল্যাণকর মনে করে। অমুক দিনে মৃত্যুটা ঠিক না, ভালো না, অমুক দিন ভালো না, অমুক সময় ভালো না। এই ধরনের সময়ের সাথে মৃত্যু হাদিস আসছে। আমরা এই বিষয়ে অনেক আগে আলোচনা শুনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে যে আমলের উপরে মৃত্যুবরণ করেছে, তাকে সেই আমলের উপরে পুনরুত্থান করবেন, কিয়ামতের দিনে কবর থেকে উঠাবেন। যেমন শহীদরা, যারা শহীদ হয়ে মৃত্যুবরণ করেছে, তাদের আহত ক্ষত স্থান থেকে রক্ত ঝরতে তারা কবর থেকে উঠবে, কিয়ামতের দিনে আল্লাহর সামনে হাজির হবে। তাদের ক্ষত স্থান থেকে রক্ত ঝরবে, এমত অবস্থায় তারা আল্লাহর সামনে হাজির হবে। যারা হজ অবস্থায় মারা যান, তাদের হজ অবস্থায়, যে এহরাম অবস্থায় যারা মারা যান, কিয়ামতের দিনে তারা এহরাম পরিহিত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে লাব্বাইক বলতে বলতে হাজির হবেন। কাজেই মৃত ব্যক্তি কেবলমাত্র যে খারাপ আমলের উপরে মৃত্যুবরণ করেন, এটাই একমাত্র ভয়ঙ্কর বিষয়। কোনো দিন বা সময়ের সাথে মৃত্যু খারাপ, এটা কখনো নির্দিষ্ট নয়। আমরা আমাদের দেশে এই ধরনের কিছু প্রথা আছে, প্রচলন আছে। অমুক দিনে মৃত্যুবরণ করাটা ভালো না, অমুক দিনে মৃত্যুবরণ করাটা ভালো বা ভালো না। ভালো বিষয় কিছু আছে, যেমন জুমার দিনে মৃত্যুর ব্যাপারে আসছে, কিছু ভালো দিক আসছে। তো ভালো আমলের উপরে আর কি, ভালো অবস্থায় ভালো আমলের উপরে মৃত্যুবরণ, এর তো বিষয়টা আমরা জানলামই। কিন্তু অমুক দিনে মৃত্যুবরণ করাটা খারাপ, এমনটা কখনো হাদিসে নাই। কাজেই আমরা এ ধরনের কোনো অশুভ লক্ষণ আমরা ধরব না, মেনে নেব না। আমরা এটা কখনো বিশ্বাস করি না, কারণ অশুভ লক্ষণ ধরে নেওয়াটা হলো শিরক। আমরা সকলে জানি আত্ময়ারাতু শিরকুন, অশুভ কোনো কিছু মনে করে নেওয়াটা শিরক। ওমা মিন্না ইল্লা ওয়ালাকিন্নাল্লাহ ইউযহিবুহু বিত্তাওয়াক্কুল, যে
অশুভ মনে করে নেওয়াটা, অশুভ ধরে নেওয়াটা শিরক। বরং আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করা। কাজেই এই হাদিসটি ইমাম তিরমিজি নিয়ে আসছেন, আবু দাউদ নিয়ে আসছেন। ইমাম তিরমিজি 1614 নম্বর হাদিস নিয়ে আসছেন। হাদিসটি সহিহ হাদিস। কাজেই আমরা মৃত ব্যক্তির কোনো নির্দিষ্ট সময়ে মৃত্যুবরণ করাটা করলে এখানে কোনো অশুভ লক্ষণ রয়েছে, আমরা এটা কখনো চিন্তা করবো না, এটা ভাববো না, এ ধরনের বিশ্বাস করবো না। এরপরে আমাদের দেশে যে প্রচলিত আছে যে সব বেদাত, সেগুলো হচ্ছে দাফন করা থেকে ফিরে এসে হাত মুখ না ধুয়ে বাড়িতে প্রবেশ করা যাবে না, বা কাউকে স্পর্শ করা যাবে না, কারোর সাথে মুসাফা করা যাবে না, ওই মাটি হাতে লাগিয়ে রাখা যাবে না। এ ধরনের বিশ্বাস আমাদের মধ্যে অনেকেই করে থাকে। এগুলো সব বেদাতি বিশ্বাস। এরপরে কবরের পাশে বা মাইয়েতের বাড়িতে দাওয়াতের ব্যবস্থা করা, ভোজের ব্যবস্থা করা, দাওয়াতের ব্যবস্থা করা। আমাদের দেশে সাধারণত আমরা যেটা দেখি, মাইয়েতের কাফন দাফন শেষ করা মাত্রই সেখানেই তৎক্ষণাৎ যত মানুষ হাজির হয় সকলকে দাওয়াত করা হয়। এটা প্রায় জায়গাতেই দেখা যায়। আমি এমন কিছু জায়গা দেখেছি, পার্বতীপুরে কিছু জায়গা দেখেছি, এদিকে আছে কিনা জানি না, আমাদের এলাকায় কিছুটা আছে, কিন্তু আমি পার্বতীপুরে দেখেছি একেবারেই বিশাল বিশাল ড্যাগ, বিশাল দাওয়াতের আয়োজন, এত জাঁকজমকের সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় যা কল্পনা করা যায় না। মাইয়েতকে নিয়ে মানুষদের কাজকাম যতটুকু ব্যস্ততা, তার চেয়ে অনেক বেশি ব্যস্ততা খাওয়া দাওয়ার আয়োজন নিয়ে আমি এটা দেখেছি। আসুন, এইভাবে যদি কোনো ব্যক্তি কোনো মাইয়েতকে কেন্দ্র করে কোনো মাইয়েতের বাড়িতে এ ধরনের ব্যাপকভাবে খাওয়া দাওয়ার আয়োজন যদি কখনো করা হয়ে থাকে, তাহলে এটা একটা স্পষ্ট ভয়ঙ্কর একটি বেদাত, নিকৃষ্ট বেদাত। এটা অবশ্যই ঠিক নয়। হ্যাঁ, তবে দূর দূরান্ত থেকে মাইয়েতের যদি আত্মীয় স্বজন এসে থাকে, অনেক দূর দূরান্ত থেকে যারা হয়তো কাছাকাছি না, যাদের যেতে হয়তো 5-7-8 ঘন্টা 8-10 ঘন্টা আসতে লেগেছে, যেতেও দীর্ঘ সময়, অনেক সময় লাগবে, যারা ক্ষুধার্ত বা মাইয়েতের পরিবারের লোক যারা রয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, অনুমতি আছে। আল্লাহ রাসূল বলেছেন, যখন জাফর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করলেন, অর্থাৎ সেই মুতার যুদ্ধে যখন তিনি মৃত্যুবরণ করলেন, তো মুতার যুদ্ধে যখন তিনি শহীদ হলেন, শহীদ হওয়ার পর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে, তিনি সাহাবাত সকলকে এই তার মৃত্যুর সংবাদটি জানিয়েছিলেন। এরপর তার পরিবার যখন শোকাহত হয়েছিল, তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর রাদিয়াল্লাহু আনহু এর পরিবারের ব্যাপারে তিনি বললেন যে, তার অন্যান্য সাহাবীদেরকে বললেন, ইসনাউ লি আলি জাফর তাআমান, তোমরা জাফরের পরিবারের জন্য খাদ্য বানাও, খাদ্য তৈরি করো। ফাকাত আতাহুম মা ইয়াশগুলুহুম, কারণ তাদের খাদ্য পাকানোর থেকে তাদের খাদ্য পাকানোর অবস্থা নেই, এমন একটা অবস্থা তাদের এসেছে যে তাদের খাদ্য পাকানো সম্ভব নয়। কাজেই তাদের জন্য তোমরা খাদ্য পাকাও। কাজেই একমাত্র মাইয়েতের পরিবারের জন্য বা মাইয়েতের পরিবারের যে সকল আত্মীয় স্বজন অনেক দূর দূরান্ত থেকে এসেছে, তারাই কেবলমাত্র তাদের জন্যেই প্রতিবেশী কোনো জায়গায়, ভিতরে কোনো বিশেষ জায়গায় তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারেন, এতটুকু অনুমতি রয়েছে। কিন্তু একেবারে বাহিরে বিশাল খাওয়া দাওয়ার আয়োজন, দাওয়াতের যেন একটা বনভোজন বা পিকনিক বা বিশাল একটা জিয়াফতের দাওয়াতের আয়োজন, এমন ধরনের পরিবেশ তৈরি করা, এটা অবশ্যই দর্শনীয়। আমরা এমনটা কখনোই করব না। আমি এমনটাও দেখেছি, আশেপাশে এমন অনেক মানুষ মাইয়েতকে কাফন দাফনের কাজে আসেন, যারা সাধারণত সালাত আদায় করে না, তারা শুধুমাত্র আসে খাওয়া দাওয়ার উদ্দেশ্যেই। এমন অনেক মানুষ ওই মাইয়েতের জানাজায় বা কাফন দাফনের শরীক হয় শুধু খাওয়া দাওয়ার উদ্দেশ্যেই, এবং তাদের বাড়ি সকলেরই আশেপাশে শুধু খাওয়া দাওয়ার লোভেই। কাজেই এই বেদাত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই বেদাত চালু থাকার কারণে অনেক দুষ্ট মানুষদের সুযোগ হয়, খাওয়া দাওয়ার সুযোগ হয়, এবং আরও অনেক মানুষের ব্যাপারে অনেকে এই বেদাত প্রচার হয় এইভাবে। আসুন, এটি
অবশ্যই দর্শনীয়। এটা যদি খাওয়া দাওয়ার এইভাবে যা খাওয়া দাওয়ার আয়োজন করা না হয়, তাহলে প্রতিবেশীরা কে কী বলবে, আত্মীয় স্বজনে কে কী বলবে ইত্যাদি এ ধরনের কোনো শঙ্কা করার কোনো সুযোগ নেই, এমনভাবে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনার সুন্নাহর উপর আমল করতে হলে মানুষ কথা বলবে, কাজেই সুন্নাহকে গুরুত্ব দিতে হবে। মানুষের কথাকে ভয় করে বেদাত করবেন এমনটা কখনো চলবে না। আসুন আল্লাহ আমাদেরকে এই বিষয়টি বুঝে এই বেদাত থেকে দূরে থাকা তৌফিক দান করুন, সকল বলে আমিন। মাইয়িতকে কেন্দ্র করে যে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আমরা অনেকে দেখি যে পরিবারের ছেলে যারা রয়েছে তারা অনেক সময় তার বাবা মারা গেছে, এই জন্য দাড়ি ক্লিন শেভ করছেন না। এতদিন কিন্তু ক্লিন শেভ করেন, কয়েকদিন ক্লিন শেভ করছেন না, করার প্রয়োজন তার যেভাবে সে করে আসে তার অভ্যাসগতভাবে করার প্রয়োজন, কিন্তু বাবা মারা গেছে তাই করছে না, কয়েকদিন পরে করবে। এ ধরনের অনেককে দেখা যায়। এটা তো একটা হিন্দু সংস্কৃতি, হিন্দুরা সাধারণত এ কাজ করে, এই হিন্দু সংস্কৃতি আজকে মুসলিমদের মধ্যে আসছে। মূলত দাড়ি কোনো ব্যক্তি কারো মৃত্যুকে কেন্দ্র করে ক্লিন শেভ করা যাবে না এমনটা নয়, বরং সর্বদাই এটা রেখে দিতে হবে। এটা সবসময়ের জন্য রেখে দেওয়াটা ওয়াজিব, আবশ্যক, সবসময়ের জন্যই আবশ্যক, এই বিশেষ সময়ের জন্য নয়। যেমন অনেককে আমরা এ ধরনের করতে দেখি, যেমন রমজান মাসে তারা এই কাজটা করেন না বা বিশেষ সময় করেন না। এ ধরনের তারা যেন মনে করে, হয়তো তারা বোঝাতে চাচ্ছেন যে বিশেষ সময়ে তারা এই কাজটা না করে তারা সুন্নাহ পালন করতেছেন, এমনটা মনে হয়, তাদের আচরণ থেকে ওটা বোঝা যায়, কিন্তু কখনো নয়। আসুন, এ ধরনের বিশ্বাস অনেকে করে থাকেন। আবার মাইয়েতের পরিবারের সাধারণত খাওয়া দাওয়ার যে একটা অভ্যাসগত দিক রয়েছে, সেই অভ্যাসগতভাবে খাওয়া দাওয়া ত্যাগ করা, ভালো খাবো না, মাইয়েতকে কেন্দ্র করে ভালো খাবো না, এই ধরনের যদি কখনো কোনো ব্যক্তি চিন্তা করে তাহলে সেটা ভুল হবে। সেখানে শোকের ব্যাপার রয়েছে। শোক সেটা হচ্ছে আল্লাহ হাদিসে নিয়ে আসছেন, বলছেন সহিহ বুখারীর 1281 নম্বর হাদিসে আসছে যে লা ইয়াহিল্লু লিমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির তুহিদ্দু আলা মাইয়িতিন ফাওকা সালাসিন ইল্লা লা যাওজিন আরবাত আশর ওয়া আশরা। এই বিষয়টি সূরা আল বাকারার 234 নম্বর আয়াতে আসছে যে মাইয়েতের জন্য মাইয়েতের পরিবাররা তার স্ত্রী বাদ দিয়ে 3 দিন পর্যন্ত শোক পালন করবেন। 3 দিন পর্যন্ত ছেলে মেয়ে বা অন্যান্য আত্মীয় স্বজন যারা রয়েছে, নিকটতম একেবারে পরিবারের যারা রয়েছে, একমাত্র মাইয়েতের স্ত্রী ব্যতীত, আবার স্ত্রী যদি মারা যায় স্বামীর জন্য 3 দিন শোক, আর স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রীর জন্য 4 মাস 10 দিন শোক পালন, স্ত্রীর জন্য 4 মাস 10 দিন। আর স্ত্রী বাদ দিয়ে বাকি যত মানুষ রয়েছে, মাইয়েতের পরিবারের যত সদস্য আছে, প্রত্যেকেই 3 দিন পর্যন্ত শোক পালন করবে, এর উপরে শোক পালন করা জায়েজ নাই। তো এ ব্যাপারে সহিহ বুখারীর হাদিসটা আমরা জানতে পারলাম। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 234 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারা মৃত্যুবরণ করবে এবং রেখে যাবে স্ত্রী, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুর ওয়া আশরা, তারা 4 মাস 10 দিন শোক পালন করবে, তারা 4 মাস 10 দিন অবস্থান করবে। ফাইদা বালাগনা আজালাহুন্না, 4 মাস 10 দিন যখন পূর্ণ হয়ে যাবে, ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মারুফ। 4 মাস 10 দিন অতিবাহিত হওয়ার পর এরপর স্ত্রীরা, ওই মাইয়েতের স্ত্রী, তারা তাদের ব্যক্তির ব্যাপারে তারা স্বাধীন হয়ে যাবে, তারা শোক পালন শেষ, এরপর তারা প্রয়োজনে অন্য স্বামী গ্রহণ করতে পারবে, বিবাহে বসতে পারবে 4 মাস 10 দিন শোক পালনের পর। আমাদের দেশে প্রচলিত আছে বিবাহ, কোনো মেয়ের, কোনো মহিলার স্বামী যদি মারা যায়, একেবারে অল্প বয়সী কোনো মেয়েরও যদি স্বামী মারা যায়, তাহলে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটা আমরা সাধারণত ভালো চোখে দেখি না, বা ভালো দৃষ্টি অনেকে ভালো এটা মনে করি না, অনেকে এটা একটা কুবিশ্বাস রয়েছে। মূলত ওই মহিলার অন্যায় কাজে জড়িয়ে যাওয়া বা
অন্যায় চিন্তা ভাবনা থেকে বিরত রাখার জন্যে তার বিবাহ দেওয়াটাই তার জন্য উত্তম। সেটা 4 মাস 10 দিন পরে, এর আগে নয়। কাজেই স্ত্রীর জন্য 4 মাস 10 দিন শোক পালন, আর অন্যদের জন্য 3 দিন পর্যন্ত শোক পালন। এই পর্যন্ত আমরা জাঁকজমকের সাথে খাওয়া দাওয়া ইত্যাদির আয়োজন করা থেকে বিরত থাকব। এরপরে স্ত্রী তিনি পরিবারের সাথে নর্মাল খেয়ে যাবেন 4 মাস 10 দিন পর্যন্ত, আর পরিবারের অন্যান্য সদস্য 3 দিন পর্যন্ত তারা শোক পালন করবেন। এরপরে তারা স্বাভাবিকভাবে চলাফেরা করবেন, যেভাবে তারা বৈধভাবে চলাফেরা করবেন, স্বাভাবিকভাবে চলবেন, অন্যায় কোনো কিছু করবেন না। এটা সর্বদায়ের জন্য। কাজেই আমরা এই বিষয়টি ভালোভাবে মনে রাখব। কিন্তু স্ত্রীদের শোক পালনের যে পদ্ধতি, সেটি হাদিসে স্পষ্ট আসছে। সেই হাদিসের আলোকে আমরা যেটা বুঝতে পারি, শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, লা আল্লাহ তাতাহাল্লা, যে আল্লাহ রাসূল বলেছেন যে স্ত্রী 4 মাস 10 দিন সে অলংকার পরিধান করবে না। সেখানে এই কথাটার আলোকে ইবনে উসাইমিন বলেছেন, আল্লাহ ইয়াকুনা আলাইহা হলিয়ুন, স্ত্রীর পরনে কোনো অলংকার থাকবে না। কোনো চুড়ি হোক, হার হোক, আংটি হোক বা পায়ের নুপুর হোক, যে সকল অলংকার রয়েছে এগুলো স্ত্রী পরিধান করবে না, এগুলো থেকে সে বিরত থাকবে। হাত্তা লাউ কানা আলাইহা সিন্নু যাহাবিন, এমনকি যদি কোনো মহিলা স্বর্ণের দাঁত ব্যবহার করে, সেই স্বর্ণের দাঁতটাও তার খুলে রাখা উচিত যদি তা সম্ভব হয়। আর যদি অসম্ভব হয় তাহলে খুলবে না, তবে স্বর্ণের দাঁতটা যেন প্রকাশ না পায়, এটা চেষ্টা করতে হবে। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি আল্লাহ হাদিসের আলোকে এই কথাটি বলেছেন। আম্মা ইযা কানা লা তাস্তাতি খালাহু আও কানা তাখশা মিন দরার ফায়াবকা, যদি ক্ষতির আশঙ্কা করে তাহলে তিনি স্বর্ণের দাঁত পরে থাকবেন। ওয়ালাকিন তাহরিস বিকদরি ইমকান আল্লাহ তাবরুজাহু, কিন্তু উচিত ওই মহিলার উচিত তার অলংকার যেটুকু খুলে রাখা সম্ভব নয় পরিধান করেই থাকতে হচ্ছে। এই অলংকার যাতে করে প্রকাশ না পায়, যেখানেই হোক না কেন, এমনকি যাদের সামনে তার অলংকার প্রকাশ করা জায়েজ রয়েছে, ছেলে মেয়ে সর্বদাই তার অলংকার প্রকাশ না পাওয়ার চেষ্টা তাকে করতে হবে। এটি শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এটি মন্তব্য করেছেন। ফাতোয়া নূরুন আলা দুরাব 2য় খণ্ডের 19তম পৃষ্ঠায় 19 পৃষ্ঠায় এই বিষয়টি আসছে। কাজেই এভাবে আমাদের মা বোনেরা তারা শোক পালন করবেন। এরপরে আমাদের দেশে যেটা প্রচলিত আছে, অনেক মা বোন কিন্তু এই নিয়মগুলো ফলো করেন না, তারা এগুলো খেয়াল করেন না বা কিছু মনে করেন না, তারা এটা ঠিক মনে করে। অনেকেই দেখা যায় যে অলংকার খুলতে দেন না, যেটা পরনে আছে নতুন করে পরবে না, এমনটা অনেকে মনে করে বিশ্বাস করে, কিন্তু আসলে তা নয়। মূলত খুলে রাখাটাই হলো সুন্নাহ, অর্থাৎ তার সৌন্দর্য গ্রহণ করা যাবে না, এটাই হলো মূল বিষয়। এরপর আসুন, আবার এর বিপরীতটা দেখা যায়। অনেক বিধবা, অনেক মা বোন যাদের স্বামী মারা গেছে, তারা আজীবন তারা সৌন্দর্য ত্যাগ করেন, কখনোই অলংকার পরেন না। এটা যদি করে থাকেন সেটাও আবার ভুল বিশ্বাস, এটা কখনো ঠিক। এটা যদি এই বিশ্বাস করে যদি তিনি না পড়েন যে এটা আমার জন্য পড়া ঠিক নয়, পরবো না, যদি পড়া ঠিক নয় বিশ্বাস করে যদি তিনি অলংকার পরিধান থেকে বিরত থাকেন, তাহলে এটি একটি বেদাতের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। কাজেই এমনটি বিশ্বাস করা যাবে না। এরপরে তবে সর্বদাই সবসময়ই গায়ের মোহরেম যারা রয়েছেন তাদের সামনে মা বোনেরা সর্বদাই তাদেরকে পর্দা করতে হবে, সবসময়ের জন্যই তাদের সৌন্দর্য প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে। এরপরে আমরা যেটা খেয়াল করব, মাইয়েতকে কেন্দ্র করে যেসব বেদাত আমাদের দেশে চালু রয়েছে, মাইয়েতের বাড়িতে যেমন কোরআনখানি, ফাতেহাখানি, চল্লিশা ইত্যাদি যে সকল বেদাত আমাদের দেশে চালু রয়েছে, দেখা যায় যে মৃত ব্যক্তি মারা যাওয়ার পর হয়তো 3 দিনের মাথায় বা 7 দিনের মাথায় বা 10 দিনে বা 40 দিনে বা বছরান্তে যে তাদের মাইয়েতের বাড়িতে যে কোরআনখানি করা হয়, বিভিন্ন জায়গা থেকে এতিমখানা থেকে হাফেজদেরকে ডেকে নিয়ে এসে, ছাত্রদেরকে ডেকে নিয়ে এসে কোরআন পড়া হয় ইত্যাদি, এই ধরনের যে কাজগুলো করা হয় এগুলো স্পষ্ট বিদআত। এ সকল কাজ কখনোই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, এবং সাহাবে কেরামগণ কখনোই
করেননি। এইভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাইয়েতের বাড়িতে এ ধরনের অনুষ্ঠানের প্রচলন এগুলো কোরআন সুন্নাহ সম্মত নয়। কাজে এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এই কাজগুলো যারা করে তারা নেকির কাজ মনে করে করার কারণে এগুলো স্পষ্ট বেদাত মুনকারা, নিকৃষ্ট এবং ঘৃণিত বেদাত। কাজে আমরা এই কাজগুলো থেকে বিরত থাকব। মৃত ব্যক্তি আমরা সকলেই জানি যে মৃত ব্যক্তি আমরা সকলে জানি যে ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মৃত ব্যক্তি যখন মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়, মাত্র 3টি আমল জারি থাকে। একটি হচ্ছে যে একটি হলো তার সাদাকা জারিয়া, তার জীবদ্দশায় যে সাদাকা জারিয়া করে গেছেন আমরা সকলে বিষয়টি জানি। আরেকটি সৎ সন্তানের দোয়া, আরেকটি হচ্ছে ইলমুন ইনতাফাউ বিহি, কোরআন সুন্নাহর জ্ঞানের যদি তার কোনো খেদমত থেকে থাকে দুনিয়াতে তাহলে তার দ্বারা তিনি নেকি পেয়ে পাবেন মৃত্যুর পরেও। এই তার বিশেষ কিছু কাজ। আর জীবিত ব্যক্তিরা মাইয়েতের জন্য কেবলমাত্র তার ঋণ পরিশোধ, তার ওসিয়ত, তার সম্পদের 1/3 মধ্যে ইনশাআল্লাহ মাইয়েতকে কেন্দ্র করে তার সম্পদ বন্টনের ব্যাপারে আমি ইনশাআল্লাহ হয়তো আগামী জুমা বা পরের জুমায় বিষয়টি নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো যে তার সম্পদের ব্যাপারে যেটুকু যেটা আর কি করতে হবে, তো মাইয়েতের একমাত্র তার সম্পদ থেকে যেটা বৈধ যে কাজটুকু করা, এই কাজটুকু করার পর তার নামে যদি ছেলেমেয়েরা যদি দান করে বা তার আপনজনরা যদি কখনো তার নামে কোনো দান করে তাহলে সেটা মাইয়েত পাবেন, এটি স্পষ্ট। কাজেই মাইয়েতের পক্ষ থেকে যদি কখনো মাইয়েত হজ না করে থাকেন, হজ তার উপর খরচ ছেলে কিন্তু হজ করেননি, ছেলেকে যদি ওসিয়ত করে যান অবশ্যই ওসিয়তটা পালন করাটা ছেলের জন্য আবশ্যক হয়ে যাবে। কিন্তু বাবা মা ওসিয়ত করে যাননি, হজ খরচ হয়ে গেছে ওসিয়ত করেননি, এমন অবস্থায় ছেলের জন্য এটা আবশ্যক নয়। কিন্তু ছেলে যদি বাবা মায়ের পক্ষ থেকে হজ সম্পাদন করেন তাহলে পিতামাতার কর্তব্য পালন হবে। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন, হয়তো আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন এটা পিতামাতার পক্ষ থেকে আল্লাহ কবুল করবেন বলে আমরা আশা রাখি। কাজেই মাইয়েতের জন্য কেবলমাত্র এতটুকু করণীয়। এই আসল কাজগুলো করা বাদ দিয়ে মাইয়েতের জন্য এই যে কোরআনখানি, 40 বা মৃত্যুবার্ষিকী, এই সকল খাতে অপ্রয়োজনে খরচ যদি কোনো ব্যক্তি করে, একটি বেদাত করলো এবং সব টাকা পয়সা এসে নষ্ট করে দিল। ইবাদত তো হলো না, মাইয়েতের তো উপকার হলো না, বরং সে মারাত্মক একটি ঘৃণিত বেদাত করলো। এই কাজ থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। এরপরে মৃত ব্যক্তির ব্যবহৃত পোশাকগুলো বাড়ির কারো ব্যবহার করা যাবে না, এ ধরনের আমাদের অনেকের মধ্যে বিশ্বাস। এই পোশাকগুলো আমরা সাদাকা করে দেই, দান করে দেই। আসলে এমনটা বিশ্বাস করাটা কখনোই ঠিক নয়। খেয়াল রাখবেন, মনে রাখবেন, মাইয়ের যদি মহিলা মানুষ হয়ে থাকে তার ব্যবহার করা স্বর্ণগুলো কখনো দান করে না কেউ, স্বর্ণগুলো কোনো দান, বরং এগুলো কাড়াকাড়ি করে যে দিক থেকে পারে গোপন করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু পক্ষান্তরে তার ব্যবহার করা কাপড় চোপড় অন্যান্যগুলো এগুলো ব্যবহার না করার জন্য তারা চেষ্টা করে, মনে করে যে এগুলো ব্যবহার করা যাবে না, এগুলো দান করে দিতে হবে। আসলে এটি একটি ভুল বিশ্বাস, ভুল ধারণা। বরং মাইয়েতের যে কোনো জিনিস, যে কোনো ব্যবহৃত পোশাক আমরা অবশ্যই ব্যবহার করতে পারবো, এতে কোনো অসুবিধা নেই। এরপরে দাফনের পর কয়েকদিন যাবত সকালবেলায় কবর জিয়ারত করা, কয়েকদিন একাধারে প্রায় দিনেই মাইয়েতের মৃত্যুর পরে কয়েকদিন যাবত সকালবেলায় মাইয়েতের ছেলে এবং নাতিপুতি ইত্যাদি নিয়ে কবর জিয়ারত তারা করতে যায়। আমরা এটা দেখে সাধারণত এটি একটি বেদাতি প্রথা। এভাবে কবর জিয়ারত করতে হবে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশ নাই, সাহাবায়ে কেরামদের এ ধরনের সুন্নাহ নেই, বরং কবর জিয়ারত সর্বদায়ের জন্য, কিন্তু তার জন্য নির্দিষ্ট কোনো দিনক্ষণ নেই। আমরা দেখি যে মৃত্যুর পর কয়েকদিন একাধারে কবর জিয়ারত করে, এরপর মাইয়েতকে আজীবনের জন্য ভুলে যায়, অথবা 27 রমজানে কবর জিয়ারত করে, 2 ঈদের দিনে অনেকে কবর জিয়ারত করে, অনেকে প্রতি জুমার দিনে জুমার সালাত শেষ করে কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করে। এই যে নির্দিষ্ট দিনে কবর জিয়ারত, এটি একটি বেদাত এবং দল বেঁধে গিয়ে কবর জিয়ারত করে। নির্দিষ্ট একটা নিজের সুন্নাহ, নিজের পদ্ধতিতে, বানানো পদ্ধতিতে কবর জিয়ারত করে। এইভাবে কবর জিয়ারত করাটা অবশ্যই বেদাতের অন্তর্ভুক্ত।
কাজেই কবর জিয়ারত আল্লাহ রাসূল বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত থেকে নিষেধ করেছিলাম। কবর জিয়ারত করা ইসলামের প্রথম অবস্থা নিষেধ ছিল, কারণ কবরকে কেন্দ্র করে অনেক বেদাত শিরক চালু হবে পৃথিবীতে। আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি বহু জায়গায়, চট্টগ্রামে, সিলেটে এবং অনেক বিভিন্ন জায়গা আমরা দেখি কবরকে কেন্দ্র করে বহু মাজার তৈরি হয়েছে, কবরকে কেন্দ্র করে অনেক মসজিদ তৈরি হয়েছে, নির্মাণ হয়েছে, যে কারণে ওই কবরগুলোতে বেদাত এবং শিরকের আড্ডাখানায় পরিণত হয়েছে। কাজেই এই যে কবর জিয়ারত, এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন। কিন্তু আল্লাহ রাসূল পরে কবর জিয়ারতকে জায়েজ করেছেন, বলেছেন এখন আমি তোমাদের জন্য কবর জিয়ারতকে বৈধ করে দিলাম, কেননা কবর জিয়ারত তোমাদের মৃত্যুকে স্মরণ করে দেবে। আমরা কী জন্য কবর জিয়ারত করব? মাইয়েতের উপকারের জন্য। এটা হলো পরের বিষয়। আগে মূলত হচ্ছে নিজের মৃত্যুকে স্মরণ করার জন্যে কবর জিয়ারত করতে যাব, নিজের মৃত্যুকে স্মরণ করার জন্যে। কাজেই নির্দিষ্ট দিনে, নির্দিষ্টক্ষণে, বিশেষ বিশেষ দিনে, জুমার দিনে, দুই ঈদের দিনে, 27 রমজানে, আর এই যে মৃত্যুর কয়েকদিন পরে কবর জিয়ারত করা, এই নির্দিষ্ট কয়েকদিনে এই ধরনের এই পদ্ধতিতে কবর জিয়ারত বেদাতের অন্তর্ভুক্ত। আমরা অবশ্যই এভাবে কবর জিয়ারত করব না, বরং যখন মন চায় নিজের মৃত্যুকে স্মরণ করার জন্য আপনি কবরস্থানে যেতে পারেন। কবর জিয়ারতের যে নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, নির্দিষ্ট যে দোয়া রয়েছে, সেই দোয়াটি আপনি তাদের জন্য সেখানে গিয়ে করবেন। ওখানে গিয়ে কবরকে সামনে নিয়ে আপনি সালাতের মতো কবরের পিছনে পূর্ব দিকে, পশ্চিম দিকে করে আপনি দাঁড়িয়ে গেলেন, কবরকে সামনে পশ্চিম দিক মুখ করে একেবারেই সালাতের ধরন করে দাঁড়িয়ে গেলেন। এই যে একটা পদ্ধতিতে কবর জিয়ারত, এটি অবশ্যই এই ধরনের কোনো পদ্ধতি নেই। আপনি যেখানেই থাকুন না কেন, যেভাবে থাকুন না কেন, আপনি যে কোনো দিকে মুখ করে থাকুন না কেন, অবশ্যই আপনি মাইয়েতের জন্য দোয়া করতে পারবেন। এবং কবরস্থানে গিয়েই যে মাইয়েতের জন্য দোয়া করতে পারবেন এমনটা নয়, বরং যেখানে ইচ্ছা আমরা মাইয়েতের জন্য দোয়া করতে পারি। কিন্তু কবরস্থানে আমরা কী জন্য যাব? নিজের মৃত্যুকে স্মরণ করার জন্যে। কাজেই আমরা এই বিষয়গুলো খেয়াল করব। কবর জিয়ারত করাটা একটা বরকতের কাজ। এটা করলে বরকত হয়, বা আপনি মাইয়েতের কাছে বরকত নিচ্ছেন, কবর থেকে বরকত নিচ্ছেন, মাজার থেকে বরকত নিচ্ছেন, এ ধরনের যদি বিশ্বাস করেন অবশ্যই শিরক বা বেদাতে পরিণত হবে। আসুন আমরা এই কাজগুলো অবশ্যই করা থেকে বিরত থাকবো। এরপরে মাইয়েতকে কেন্দ্র করে আমাদের দেশে আরও যে বিষয়গুলো রয়েছে, সেটা হলো যে ভালো ব্যক্তিদের কবরের নিকটে গিয়ে দোয়া করা, এই বিশ্বাস করে যে তাদের কাছে গিয়ে মাইয়েতের ভালো ভালো মানুষ যারা রয়েছে তাদের কবরের কাছে গিয়ে দোয়া করা, বা সন্তান চাওয়া, বা বিপদ থেকে উদ্ধার কামনা করা, বা এ ধরনের দুনিয়াবি কোনো উপকারের জন্য আপনি মাইয়েতের কবরের কাছে গিয়ে আপনি দোয়া করছেন, এগুলো সবই শিরক এবং বেদাত। এগুলো থেকে অবশ্যই দূরে থাকতে হবে। এরপরে আমাদের মধ্যে আরও বিশ্বাস রয়েছে কবরস্থানের গাছপালা পবিত্র। কবরস্থানে যে গাছ রয়েছে এগুলো পবিত্র, এগুলো কাটতে নেই, এগুলো কাটা যাবে না, এগুলো ব্যবহার করা যাবে না, এগুলো তক্তা বানানো যাবে না, এ ধরনের বিশ্বাস আমাদের অনেকের মধ্যে রয়েছে। এসব কখনোই, এই বিশ্বাসগুলো ঠিক নয়। এরপরে আমাদের আরও যে প্রচলিত রয়েছে, মসজিদের পাশে কবর দেওয়ার জন্য ওসিয়াত করা। মৃত ব্যক্তি তিনি ওসিয়াত করে গেলেন মসজিদের পাশে কবর দেওয়া, এই বিশ্বাস করে যে মসজিদের পাশে তিনি শুয়ে আজান শুনবেন, তার কবর তিনি জান্নাতি হবেন ইত্যাদি, এই ধরনের বিশ্বাস রেখে মসজিদের পাশে তাকে দাফন করা, এটি কখনো, এ ধরনের বিশ্বাস কারো যদি জীবনের কোনো আমল না থাকে, ভালো কাজ যদি না থাকে, আর মসজিদের পাশে যদি তাকে দাফন করা হয়, তাহলে সে কি জান্নাতি হবে? কোনো কাফেরকে কি মসজিদের পাশে দাফন করা হলো, সে কি জান্নাতি হবে? কোনো মুশরিককে, কোনো বেদাতীকে কবরের পাশে দাফন করা হলো, 5 ওয়াক্ত আজান হচ্ছে, সে আজান কবরে তিনি শুনতে পাবেন, এই ধরনের বিশ্বাস করে এই মসজিদের পাশে কোনো মাইয়েতকে কাফন দাফন করা, এই বিশ্বাস করা বা ওসিয়ত করা, এগুলো সবই বেদাতের অন্তর্ভুক্ত। কখনোই
এমনভাবে কোনো মাইয়েতের কোনো উপকার করা সম্ভব নয়, বরং বৈধ যে উপকার আমরা সেগুলো করতে পারবো ইনশাআল্লাহ। আসুন, কবর জিয়ারত মসজিদের পাশে না, কবর জিয়ারতের উদ্দেশ্যে দূর থেকে সফর করা, কবর জিয়ারতের উদ্দেশ্যে, ভালো মানুষের কবর জিয়ারতের উদ্দেশ্যে দূর থেকে সফর করা, এটি অবশ্যই বিদআত, কখনো এটা ঠিক নয়। একমাত্র পৃথিবীর সকল মসজিদ, কোনো জায়গা কখনো সফর করা যাবে না, কেবলমাত্র বাইতুল মাকদেস এবং হচ্ছে মসজিদ নববী আর হলো কাবা, এই তিনটি মসজিদ ছাড়া আর কোনো জায়গায় কখনোই কোনো জায়গা কোনো নেকির উদ্দেশ্যে সফর করা বৈধ নয়, হারাম, কখনো ঠিক নয়। কাজেই আমরা এই নেকির উদ্দেশ্যে কোনো ভালো ব্যক্তির, এমনকি কোনো নবী রাসূলের কবর জিয়ারতের উদ্দেশ্যে সেখানে বরকত লাভের উদ্দেশ্যে নেকি, এখানে বরকত রয়েছে, কল্যাণ রয়েছে, এভাবে কোনো বিশ্বাস করে ভালো ব্যক্তির কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা, এটি অবশ্যই হারাম, এটি চলবে না, এটি বেদাত বা শিরকের অন্তর্ভুক্ত। এরপরে আমরা যে কাজগুলো আমাদের দেশে করতে দেখি, কবর দেওয়ার পর কবরকে চারদিক দিয়ে একেবারে ইট দিয়ে দেয়াল প্রাচীর গেঁথে নির্দিষ্ট একটা কবরকে ঘিরে রাখা, কবরস্থানকে সংরক্ষণ করা, সেটা বৈধ। অনেক বড় কবরস্থান চারদিক ঘিরে রেখেছেন, হয়তো মানুষেরা অবৈধ আনাগোনা থেকে বা জায়গা দখল যাতে করে করতে না পারে বা নোংরা যাতে করে না হয়, এজন্য কবরস্থানকে সংরক্ষণ করার জন্য ঘিরে রাখাটা বৈধ। কিন্তু নির্দিষ্ট কবরকে ঘিরে রাখা, এমনকি কবরের সামনে তার নাম খোদাই করে লিখে দেওয়া, কোনো আয়াত লিখে দেওয়া বা মরহুম শব্দ তাকে লিখে দেওয়া, মারহুমুন বা মাগফুরুন, মারহুম শব্দের অর্থ হলো রহমতপ্রাপ্ত, মাগফুর শব্দের অর্থ হলো ক্ষমাপ্রাপ্ত বা জান্নাতি শব্দ লিখে দেওয়া, এ ধরনের যদি কোনো ব্যক্তি এই শব্দগুলো লিখে মাইয়িতকে নির্দিষ্ট করে যদি কখনো লিখে দেন, তাহলে এগুলো গায়েবের খবর। কে রহমপ্রাপ্ত, কে জান্নাতি, কে ক্ষমাপ্রাপ্ত, এই বিষয়গুলো আমরা কি জানি? কখনো জানি না। কাজেই কোনো মাইয়েতকে তার কবর দেওয়ার পর তার সামনে মাথার কাছে এভাবে খোদাই করে কিছু লিখে দেওয়া বা তার কবরকে সুন্দর করে ঘিরে দেওয়া, চুনকাজ করা, এগুলো সবই শিরক বা বেদাতের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কাজগুলো করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমরা সকলেই জানি, যারা হয়তো মক্কা মদিনায় গিয়েছি, দেখবেন সেই মদিনার পাশে জান্নাতুল বাকিতে অসংখ্য হাজার হাজার কবর, কোনো কবরকে ঘিরে রাখা নাই, বরং শুধুমাত্র একটা কবর আছে, এতটুকু শুধু চিহ্নিত করা আছে মাত্র, আর কোনো কিছুই নেই। কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় আলীকে পাঠিয়েছিলেন যে উঁচু কবর যত দেখবে সব মাটির সাথে ভেঙে মিশিয়ে দেবে, কখনো উঁচু কবর রাখবে না। যদি কবরের উপরে কোনো কিছু গম্বুজ তৈরি করা হয়, কোনো কিছু নির্মাণ করা হয়, সেটা ভেঙে মাটির সাথে মিশিয়ে দেবে। কাজেই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহ, আমরা এটা কখনো এই ধরনের কাজ যদি করতে যাই, তাহলে হয় সেটা শিরক হবে, নয়তো বেদাত হবে। কাজে এই ধরনের কাজ করা থেকে আমরা অবশ্যই বিরত থাকব। আমরা কবরের মধ্যে, কবরস্থানে মাইয়েতকে কবর দেওয়ার পর কয়েকদিন সেখানে বাতি জ্বালিয়ে রাখা বা ধূপ জ্বালানো, ধুনা দেওয়া বা কবরস্থানকে কেন্দ্র করে বা কবরকে হাতি বা ঘোড়ার কোনো মূর্তি বানিয়ে সেখানে পেশ করা, নজর নিয়াজ করা বা পশু সেখানে জবাই করা, সবই হয় বেদাত অথবা শিরক। কোনোটি বেদাত, কোনোটি শিরক হতে পারে। এ ধরনের কাজগুলো থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। কবরকে সাজদা করা তো অবশ্যই যাবে না, কবরের চারপাশে তওয়াফ করা যাবে না, কবরের নিকট বসে কবরকে স্পর্শ করাটা বরকত মনে করা, কবরকে স্পর্শ করা বরকতের কাজ মনে করা, এটা কখনোই এইসব বিশ্বাস করা যাবে না, সবই বেদাতের অন্তর্ভুক্ত। কাজে আসুন, কবরের দিকে পিঠ না করা এটি বেদাতের অন্তর্ভুক্ত। কবরের দিকে পিঠ করা যাবে না, এটা অনেকে বিশ্বাস করেন। কবরবাসীকে জান্নাতের ওসিলা মনে করা, বিপদে সুপারিশকারী মনে করা, কবরস্থ ব্যক্তির ওসিলায় আল্লাহর কাছে দোয়া করা। কবরস্থ ব্যক্তির ওসিলায় বাবা মা আছেন, অত্যন্ত সম্মানী, তারা ভালো ছিল, আলহামদুলিল্লাহ, তার জন্য আমি দোয়া করব। কিন্তু তাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে বিপদ মুক্তির জন্য কোনো কিছু দোয়া করা, অবশ্যই এগুলো
হয়তো শিরক অথবা বিদআত হয়ে যেতে পারে। আসুন আমরা এই ধরনের কাজগুলোতে বিরত থাকবো। এভাবে আল্লাহর কবরস্থ ব্যক্তির নামে শপথ খাওয়া এটি অবশ্যই শিরকের অন্তর্ভুক্ত, ছোট শিরক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যতটুকু শুনলাম সময় অনেক না হয়ে গেছে, এরকম আরও অনেক বিষয় রয়েছে। আমার আলোচনা বাকি থেকে গেল। আমি যে কথাটা যতটুকু বললাম, যা শুনলাম, আমরা এই বিশ্বাস, আমাদের দেশে এই অধিকাংশ বেদাত 3 ভাগের 2 ভাগ এগুলো আমাদের এই এলাকায় প্রচলিত আছে। আর অন্যগুলো যেগুলো হয়তো আমাদের এখানে দেখি না, অন্য এলাকায় সেগুলো প্রচলিত আছে। আসুন আমরা এই ধরনের কাজগুলো থেকে অবশ্যই বিরত থাকবো, নিজে বিরত থাকবো, আমাদের পরিবারকে বিরত রাখবো, আমাদের ছেলেমেয়েদেরকে এই বিষয়গুলো নিয়ে সাবধান করব, সতর্ক করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বুঝে আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন। আমরা এমন কাজ করব না যে কাজ আমাদের উল্টো ফলাফল হবে, আমাদের কাঁধে বর্তিবে, আমাদের মাথার ওপর এমনভাবে চাপবে যা জান্নাতে যাওয়ার বাধা হয়ে যাবে। নেকির কাজ মনে করে করলাম কিন্তু জান্নাতে যাওয়ার বাধা হয়ে গেল। এমন কাজ করা থেকে আমরা অবশ্যই বিরত থাকবো। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যা শুনলাম তা মেনে আল্লাহ রাসূলের সুন্নাহ, তার রাসূলের সুন্নাহকে আমাদের জীবনে বাস্তবায়নের তৌফিক দান করুন। সকল বলে আমিন আমিন রাহমাকুল্লাহ। نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم واصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم اللهم على الكفرة الذين يصدون عن سبيلك ويقاتلون أولياءك اللهم خالف عن كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين آمين يا رب العالمين আমাদেরকে ক্ষমা করুন, দয়া করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে তোমার রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আমি একটু আগে আপনাদের স্মরণ করে দিলাম, আমি মাইয়েতের একটি বিশেষ বিষয়কে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সামনে। সেটা হলো তার রেখে যাওয়া সম্পদের উপরে মিরাস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, আমার আলোচনাগুলো, এই যে আমি যখন খুতবায় দাঁড়িয়েছি মাত্র 3 কাতার ছিল মসজিদে, 3 বা 4 কাতার, বাকি সকল মানুষ খুতবা শুরুর পরে আমরা এসেছি। কি কারণে আমরা দেরি করে আসি জানি না। গত জুমায় একজন বিশেষ মেহমান আসছিলেন। গত জুমায় কি আপনারা এত দেরিতে এসেছিলেন? অনেকে আগে এসেছিলেন। যারা বরাবরই দেরিতে আসেন, অনেক সময় আগে আসেন। আমার আলোচনা হয়তো অত সুন্দর না, অত জাঁকজমকের সাথে হয়তো উপস্থাপন করতে পারি না, কিন্তু যতটুকু বলি কোরআন সুন্নাহ মোতাবেক বলার চেষ্টা করি। যদি এই বিষয়গুলো আমরা স্পষ্টভাবে শুরু থেকে শেষ পর্যন্ত না শুনি তাহলে আমাদের অনেক ঘাটতি থেকে যাবে। বিশেষ করে আমি মিরাস নিয়ে যে ইনশাআল্লাহ আলোচনা করব, এটা আমাদের অনেক জরুরি একটি বিষয়, অত্যন্ত প্রয়োজনীয় বিষয়, যে বিষয়ে আমরা বহু মানুষ ভুলের মধ্যে পড়ে রয়েছি। এই বিষয়ে আমাদের জানাটা খুবই জরুরি। এটা দেখা যাক আমি আগামী জুমায় আমার আলোচনা আসতে পারে বা পরের জুমায় আসতে পারে ইনশাআল্লাহ। কাজেই এই বিষয়গুলো, এই যে বেদাত নিয়ে আলোচনা, বহু কথা আছে এখনও, আমরা এগুলো শোনার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা আল্লাহর কাছে এই দোয়া করবো যে হে আল্লাহ, আমাদেরকে তোমার রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আমাদেরকে তোমার রাসূলের সুন্নাহর উপরে অবিচল রাখুন, মৃত্যু পর্যন্ত আমৃত্যু যেন আমরা তোমার রাসূলের সুন্নাহকে ধারণ করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। আমরা সকলেই জানি আমাদের এই মসজিদে কিছু কাজ চলছে, কিছু কাজ বাকি রয়েছে, চলার কাজ চলছে। আমাদের উচিত এই মসজিদের বাকি কাজটুকু সম্পন্ন করার জন্য আমাদের আর্থিকভাবে এগিয়ে আসা উচিত, প্রত্যেকের উচিত। আমি আপনাদের অনুরোধ করব, আমরা সকলেই জানি মসজিদে দানের ফজিলত অনেক রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি মসজিদে একটা ইট বা একটা পাখির বাসা সম পরিমাণ দান করবে, জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করা হবে। কাজেই আমরা অত্যন্ত আমাদের এই প্রিয় মসজিদ, যেখানে সুন্নাহর উপরে আলোচনা করা হয়, বেদাত ব্যাপারে আমরা দিশা পাই, বিরত থাকার জন্য আমরা সঠিক দিশা পাই ইনশাআল্লাহ। কাজেই এই একটি মাত্র ঘর, এর
সদস্য আমরা সকলেই পরিবার অন্তর্ভুক্ত। কাজে আমাদের সকলের উচিত আমরা প্রত্যেকেই এই মসজিদের সদস্য হিসেবে এগিয়ে আসা, বাকি কাজ সম্পন্ন করার জন্য আমাদের আর্থিকভাবে উদারভাবে এগিয়ে আসা আমাদের সকলের কর্তব্য। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, দয়া করুন। আমাদের মধ্যে যারা সুস্থতা দান করুন, নির্যাতিত মুসলিম ভাই বোনদেরকে দয়া করুন, যারা নিহত তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে হে আল্লাহ কবুল করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা বিপদে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করুন, আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, আমিন। রাহমাকুমুল্লাহ। ইন্না লা'মুরকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'জিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি তাআলা ওয়া আওলা ওয়া আযাল্lu ওয়া আতাম্মু আকবার।